আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজকের পর্বে আমরা একক ও মাত্রা কিভাবে বের করতে হয় মুখস্থ না করে সেটা আমরা জানবো। অর্থাৎ যে কোনো ধরনের একক ও মাত্রা তুমি বের করতে পারবা। একক ও মাত্রা নিয়ে তোমাদের ঝামেলায় পড়তে হয়, সেটা আমরা খুব সহজে বের করতে পারবো, কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দেখো, এই যে বেগ, ত্বরণ, বল, কাজ, শক্তি, ক্ষমতা, এগুলোর মাত্রা আমরা মুখস্থ করে অনেক সময় না, এগুলো আমরা জাস্ট আজকে বের করব। একক এবং মাত্রা কিভাবে বের করব, চলো। এই যে এগুলো যৌগিক রাশিগুলো বের করতে চাইলে আমাদের তিনটা রাশি মুখস্থ রাখতে হবে। সেই তিনটা রাশি কি? সেই তিনটা রাশি হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ভর, প্রথমে কি ভর, তারপর হচ্ছে কি দৈর্ঘ্য, তারপর হচ্ছে সময়। এই তিনটা জাস্ট আমরা মুখস্থ করব, বাকি সবগুলো একক ও মাত্রা আমরা বের করতে পারবো। চলো কিভাবে করি। ভরের একক হচ্ছে কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। ভরকে কি দিয়ে প্রকাশ করি আমরা? এম দ্বারা। ভরের ইংলিশটা কি? ম্যাস। ইংলিশটা কি? ম্যাস। প্রথম অক্ষর কি? এম। এই যে এম দিয়ে আমরা, বড় হাতের এম দিয়ে আমরা কি মাত্রা প্রকাশ করি, বড় হাতের এম দিয়ে। দৈর্ঘ্য ইংলিশটা হচ্ছে লেন্থ, প্রথম অক্ষর এল। ইংলিশে লেন্থ প্রথম অক্ষর কি? এল। এটা ক্যাপিটাল লেটারটা দিয়ে আমরা কি প্রকাশ করব? দৈর্ঘ্যের মাত্রা। সময়ের একক সেকেন্ড, কিন্তু আমরা ইংলিশে বলি টাইম। এই টাইমের প্রথম অক্ষরটা কি? টি। এইটা টি এর ক্যাপিটাল লেটার দিয়ে আমরা কি এটার মাত্রা প্রকাশ করি? টি। এই যে এই তিনটা একক, এই তিনটা একক এবং এই তিনটা মাত্রা যদি আমরা জানি, তাহলে আমাদের কাজ শেষ। এই তিনটা একক এবং এই তিনটা একক ও মাত্রা, এই সবগুলো এখন আমরা বের করতে পারবো। চলো কিভাবে বের করব আমরা দেখি। প্রথমে দেখো, আমাদের ব্যাগ, ব্যাগ মানে কি? আমরা ভি ইকুয়াল টু কি জানি? এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু আমরা জানি ভিটি, তাহলে ভি ইকুয়াল টু কি? এস বাই টি। এস কি? এস মানে সরণ। সরণ মানে একটা দৈর্ঘ্য না? তো সরণের জন্য একক কি? মিটার। আর ব্যাগের জন্য সরণের জন্য একক মিটার, আর সময়ের জন্য একক সেকেন্ড। তাহলে এককটা হচ্ছে কি এখানে? মিটার পার সেকেন্ড। সহজ করে বের করতে পারছি না? মাত্রাগুলো আমরা একটু পরে বের করতেছি, মাত্রা খুব সহজে আমরা বের করে ফেলবো। ত্বরণ, ত্বরণটা কেমনে বের করবো দেখো তো। ত্বরণ এ মানে কি? আমরা এটাকে একটু এই পাশে নিয়ে যাই। ত্বরণ এ মানে কি? বি মাইনাস ইউ বাই টি, কিন্তু বি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো, বি থেকে বি, ব্যাগ থেকে ইউ ব্যাগ, এখানে বিও ব্যাগ, ব্যাগ থেকে ব্যাগ গেলে আমাদের কি থাকে? ব্যাগ। ব্যাগ বাই সময়। ব্যাগের একক আমরা শিখছি অলরেডি মিটার পার সেকেন্ড। তাহলে এই টি টি আরেকটা সেকেন্ড চলে আসছে না এখানে? সময়। তাহলে মিটার পার সেকেন্ড কয়টা হয়েছে তাহলে এখানে? মিটার পার সেকেন্ড। এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, এভাবে লিখি এম এস ইনভার্স 1 মিটার পার সেকেন্ড ভাবে লিখি আমরা। তাহলে এখানে একটা মিটার পার সেকেন্ড আসছে না উপরে? এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, নিচে একটা সেকেন্ড আছে, ঠিক না? তাহলে সেকেন্ড কয়টা হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এসটা আরেকটা উঠে গিয়ে দুটো হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে ত্বরণের মাত্রা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সহজে আমরা বুঝতে পারতেছি এটা। এরপরে দেখো, বল। বল এফ সমান আমরা কি জানি? এফ সমান এম এ। খুব সহজ। দেখো, তাহলে এম এর জন্য একক কি? কেজি। ত্বরণের একক কি? এই যে কেজি আমরা প্রথমে শিখি। ত্বরণের একক কি? এখানে শিখলাম আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একক কি পাচ্ছি আমরা? এটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা বলতে পারো বলের একক তো আমরা জানি নিউটন। হ্যাঁ, নিউটন ঠিক আছে, বাট এটা কেন শিখতেছি সেটা পরে আসতেছি। আমরা মাত্রা শেখার জন্য অবশ্যই এটা লাগবে। নিউটন দিয়ে তো আমরা মাত্রা বের করতে পারবো না। সো আমাদের এভাবে শিখতে হবে। এটাও কিন্তু বলের একটা একক, এসআই একক এটা। তাহলে দেখো, নিউটনও এসআই একক। ডাব্লিউ কাজ, কাজ ডাব্লিউ ইকুয়াল কি আমরা জানি কি? এফ এস। এফ এস কস থিটা, তবে আমাদের এখানে কস থিটার কোনো কাজ নাই, সো আমরা এফ এস লিখি শুধু। এফ এস সর্বোচ্চ কাজই ধরলাম, তাহলে এফ এস। বলের একক কি? কেজি মিটার পার
সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর এদিকে সরণের একক কি সেকেন্ড, তাহলে হবে যে কেজি, সরি সরণের একক কি মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কাজের একক কি বেরিয়েছে আমরা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার। সহজ করে বুঝতে, আশা করি এই জিনিসটাতে বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। এরপরে দেখো শক্তি, কাজ আর শক্তি দুটো একই, কাজ আর শক্তি একই, কারণ কাজ করার হারে কি শক্তি। তাহলে শক্তিটা এখানে কি, শক্তির একক হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। শক্তির পরিবর্তনটাই কিন্তু কাজ। ক্ষমতা, ক্ষমতা কিন্তু কি, ক্ষমতা পি, একক সময়ে কাজ, একক সময়ে কাজ, তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, প্রতি একক সময়ে যেটা কাজ বের হয়। তাহলে কাজের একক কি বের করছি আমরা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আর সেটা আরো একটা সেকেন্ড নিচে আছে, তাহলে আমাদের হয়ে যাবে কি কেজি, এখানে আমরা সরাসরি লিখে ফেলি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, কেজি এম এম স্কোয়ার এস ইনভার্স 3। এটা হচ্ছে কি ক্ষমতার একক, বুঝতে পারছি। তাহলে ক্ষমতার একক, বেগের একক, ত্বরণের একক, বলের একক, কাজের একক, সবগুলো আমরা বের করলাম। এখন আরেকটা রাশি আছে এখানে, সেটাও আমাদের জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ, ভরবেগকেও কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। ভরবেগ, ক্ষমতাকে এখানে পি দ্বারা, এটা হচ্ছে ক্ষমতা, আর এটা হচ্ছে ভরবেগ। ভরবেগ ইকুয়াল টু কি এম ইন্টু বি, ভর ইন্টু ব্যাগের গুণফল। ভরবেগ ইকুয়াল টু কি এম ইন্টু বি, ভর ইন্টু ব্যাগের গুণফল, অর্থাৎ পি ইকুয়াল টু হচ্ছে যে এম বি। তাহলে এম কি এখানে ভর, তাহলে ভরের একক কি কেজি, ব্যাগের একক কি, ব্যাগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা তোমরা বের করো এস বাই টি দ্বারা। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড, স্কোয়ার হবে না এখানে, মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। এ হচ্ছে এগুলো কি গেল আমাদের একক, এই সবগুলো কি এককগুলো আমরা খুব সহজে নিজেরা বের করব। এখন এককটা এভাবে কেন বের করছি, তোমরা অনেক কারণে এককটা পারো, কিন্তু মাত্রাতে গিয়ে তোমাদের ঝামেলা হয়ে যায়। কারণ তোমরা জানো যে বলের একক কি নিউটন, তো মাত্রা কেমনে বের করবো, বলের একক যদি আমরা নিউটন জানি, তাহলে মাত্রাটা আমরা বের করতে পারবো না। দেখো এখানে কয়েকটা রাশি আছে যেগুলোর, যেমন এই তিনটা রাশি মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটা রাশি কিন্তু আলাদা একক আছে, আমরা এগুলো এভাবে বের করলাম, কিন্তু এই তিনটা রাশি কিন্তু আলাদা একক আছে, চারটা রাশি না, হ্যাঁ এই চারটা রাশি আছে। এই দুইটা রাশি এভাবে লিখলো, এই চারটা রাশি কিন্তু আলাদা একক। যেমন দেখো এটার একক কি, বলের একক আমরা জানি নিউটন, কাজের একক জুল, শক্তির একক জুল, ক্ষমতার একক ওয়াট। এখন দেখো এই যে নিউটন, জুল, ওয়াট থেকে কি আমরা মাত্রা বের করতে পারতেছি না। সো আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করে মাত্রাটা বের করতে হবে, বুঝতে পারছি। মাত্রা মুখস্থ নাই বা কনফিউশন আছে, একটু সময় ব্যয় করে এভাবে করে মাত্রাটা বের করে নেবা। এখন মাত্রাটা আমরা এখন বের করিনি, মাত্রা বের করার জন্য সকল প্রসেস আমাদের শেষ। এখন মাত্রাগুলো কেমনে বের করব দেখো, তোমরা শুধু মাত্রাগুলো আমরা কেমনে বের করব দেখো। এখন দেখো মাত্রা, দেখো মাত্রা কেমনে বের করি। ব্যাগ, প্রথম ব্যাগের মাত্রাটা বের করতেছি আমরা। ব্যাগের জন্য কি হবে, মিটার পার সেকেন্ড না, মিটারটা কি, হ্যাঁ মিটারটা কি দৈর্ঘ্য, পার সেকেন্ড সময়, দৈর্ঘ্য একক কি আমরা এই যে এখানে শিখছিলাম, দৈর্ঘ্যের জন্য কি এল, তাহলে এল, তাহলে কি হবে এল, এল 3/1, দেখো সহজ না, এল 10/1। এরপরে এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এর জন্য আমরা কি লিখব, মিটার দৈর্ঘ্য সেকেন্ড স্কোয়ার 10/2, শেষ। এর বাকিগুলো আমরা বের করতে পারবো না, অবশ্যই পারবো বাকিগুলো। এফ কি হবে, এফ, এফ হচ্ছে কি বল, এফ হচ্ছে কি বল, তাহলে বলের একক তো নিউটন, তো নিউটন থেকে তো আমরা বের করতে পারবো না। কেজি, কেজির জন্য কি এম, এম, মিটারের জন্য এল, তারপরে সময়ের জন্য 10/2,
সহজ। এরপর হচ্ছে ডাব্লিউ, কাজ। কাজের জন্য কেজি এম স্কোয়ার, কেজি মানে এম, এম স্কোয়ার মানে সরণ, মিটার, তাহলে হবে যে কি এল স্কোয়ার, তারপর 3/2, 3/2, সহজ করে বুঝছি, এম এল স্কোয়ার 10/2। তার হচ্ছে ক্ষমতা পি, পি এর জন্য কি হবে কেজি, কেজি এম, এম এর জন্য কি হবে এল স্কোয়ার, আর সময় 3/3। এই যে মাত্রাগুলো আমরা বের করা শিখে গেলাম। তার হচ্ছে ভরবেগ, পি এর জন্য কি হবে আরেকটা ভরবেগ, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ, ভরবেগের জন্য হবে কেজি, কেজির জন্য কি, ও সরি এখানে কেজি না, এখানে এম হবে, ভুল করছি, এম। তারপরে মিটার জন্য এল, তারপর হচ্ছে 3/1, এম এল 3/1 হচ্ছে কি ভরবেগের মাত্রা। তাহলে এই যে এই পদ্ধতিতে তুমি প্রত্যেকটা রাশির কি বের করতে পারবা, একক ও মাত্রা বের করতে পারবা। আর আশা করি আর কোনোদিন ভুল হবে না। বেস্ট অফ লাক।